বললাম তো ওশিয়ানা বিচে গিয়ে দেখা হচ্ছে, হয়ে গেল দেখা। চলে এলাম ওশিয়ানা বিচে। হাই, আই এম ঋতু, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। দেখতে পাচ্ছ রোদ কিন্তু আজকে একটুও কম ওঠেনি। আমরাও ঘুরতে বেরিয়ে পড়েছি, রোদও উঠেছে। সময় কিন্তু এখন বেশি না, সকাল 7:30 থেকে 8টা হবে। তাই রোদের এই প্রচণ্ড তাপ। সে রোদ্রের তাপ হয় যা হয় হোক গে, ঘুরতে যখন এসেছি ঘুরে তো যাবই। জায়গাটা দেখতে পাচ্ছ, লোকজন কিন্তু একদমই কম। আর তোমরা তো জানোই আমার এরকম জায়গায় একটু বেশি ভালো লাগে। সমুদ্র পাড়ে যেতে যেতে আমরাই কয়জন ছিলাম, দেখি আর কেউ নেই। সিঁড়িটা দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে যেন একদম স্বর্গে উঠে গেছে। সবাই মিলে স্বর্গের সিঁড়ি পার করে চলে এলাম সমুদ্র পাড়ে। জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্সট্রা কোনো লোকজন নেই, এই আমরা যে কয়জন এসেছি সেই কয়জনই। এখানে এসে বেশ কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি আর ফটোও তুলে নিয়েছি। এখানে আর কিছু দেখারও নেই আর তেমন কিছু করারও নেই, তাই তো আবার ফিরে যাচ্ছি। কিন্তু পেটে তো ছুঁচোয় ডন দিচ্ছে। এরা এখানে দাঁড়িয়ে একটু এটা সেটা খেয়ে নিল। এটা সেটা বলতে বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস আর বড়রা বিড়ি সিগারেট, এই আর কি। তারপরে চলে এলাম সোজা রুমে এসে হাউসকিপিংয়ে ফোন করা হয়েছিল যে রুমটা একটু ক্লিন করে দিয়ে যাওয়ার জন্য। ওরাও এসে সুন্দর সার্ভিস দিয়ে গেল, একটু লেট করেনি, বলার সাথে সাথে চলে এসেছিল পরিষ্কার করতে। রুমটা পরিষ্কার করার পরে আমরা এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে অর্ডার দিয়েছিলাম লুচি আর ছোলার ডাল সকালের ব্রেকফাস্টের জন্য। তাই দিয়ে গেছিলো। ওই ঘরে বসে সবাই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সমুদ্রে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছিলাম। দেখো, দীঘায় এসেছি, একদিন যদি একটু সমুদ্রে না যাই জিনিসটা কেমন হয়ে যায় না। আমরা দেখো 4 জন পুরো রেডি সমুদ্রে যাওয়ার জন্য। দেখি বাকিরা রেডি হলো কিনা। আমার ছেলে বলছে মা একটু তাকাও, আমিও একটু তাকিয়ে নিলাম, পোজ দিয়ে নিলাম। আর এই দেখো এরাও সবাই রেডি। আর ইনি দেখো, সবাই তো রেডি, ইনি পুরো রেডি বালতি টালতি নিয়ে বালি কাটতে যাওয়ার জন্য। রেডি হয়েও যে এরা কী গল্প করছে কে জানে। আরে চল তাড়াতাড়ি চল, সমুদ্রের জল সব ফুরিয়ে যাবে কিন্তু। এরা সবাই চিন্তা করছিল চটি পরে যাব না চটি খুলে যাব। আমি বললাম দেখ ভাইয়া, আমি তো চটি খুলে যাচ্ছি, সমুদ্রে গিয়ে যদি চটি হারিয়ে যায় এখন চটি কিনতে পারবো না, খালি পায়ে আমাকে বাড়ি ফিরতে হবে। তাই তো আমি চটির রিস্কটা নেব না। আর এই দেখো বেরোনোর সময় এরা ঢুকতে একবার বেরোতে একবার পাখি দুটোর সাথে কথা বলে। সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র পাড়ে। সবাই মিলে চলে এলাম সমুদ্র পাড়ে। সমুদ্র পাড়ে এসেই বা কী লাভ, বলেছিলাম না জল ফুরিয়ে যাবে, গেছে জল ফুরিয়ে, শুধু কাদা এখন।